সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। আজকে যে আমরা আলোচনা করব, এই আলোচনাটা আমরা গত জুমায় নির্ধারণ করেছিলাম। মুসলিমরা আবেদন জানিয়েছিল যে যেন পাক না পাক সম্পর্কে আমরা আলোচনা করি। তো আজকের আলোচ্য বিষয় হলো আমাদের পাক না পাক সম্পর্কে। পাক না পাক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি এমন একটি বিষয়, যদি কোনো মানুষ পবিত্রতা অর্জন না করে তাহলে তার কোনো ইবাদত বন্দেগী হবে না। যেমন নামাজ হবে না, যে সমস্ত ইবাদতের মধ্যে পবিত্রতার প্রয়োজন সেগুলো একটাও এই পবিত্রতা ছাড়া অর্জন হবে না। তো আমরা প্রথমে আলোচনা করব পবিত্রতার গুরুত্ব নিয়ে। পবিত্রতা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। পবিত্র কুরআন সূরা মুদাসসিরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, নবী আপনি আপনার কাপড়কে পবিত্র করুন। قال محمد بن سيرين رحمه الله في تفسيره اغسلها بالماء، অর্থাৎ কাপড়কে পানি দ্বারা পবিত্র করেন। এই আয়াত থেকে একথা প্রমাণিত হয় যে আপনি মুসল্লি, যেই ব্যক্তি সালাত আদায় করবে তার জন্য কাপড় পাক থাকতে হবে, শরীর পাক থাকতে হবে, এবং যেই জায়গায় সালাত আদায় করে ওই জায়গাটা পাক থাকতে হবে। তাছাড়া পবিত্রতা এটা কেমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 223 নম্বর বর্ণনায় বলেন, আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। অর্থাৎ আমাদের যে সমস্ত বিষয় আছে এই ঈমানের বিষয়গুলোর মধ্যে পবিত্রতা একটা গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেমন গুরুত্বপূর্ণ বিষয়? তিরমিজি শরীফের প্রথম হাদিসের মধ্যে আসছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন গুলুল। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা ছাড়া কোনো সালাতই কবুল হবে না। যে কোনো ধরনের সালাত পবিত্রতা ছাড়া কবুল হবে না। এখানে সালাত শব্দটি এমন যে আপনার আমরা যে নামাজগুলি পড়ি 5 ওয়াক্ত, এগুলো জানাজার সালাত করে শুধু এখানেই নয়, সাজদায় যে তেলাওয়াত করে, তেলাওয়াতের সাজদা, আরো বিভিন্ন রকমের যে সাজদা আছে এইগুলোর ক্ষেত্রেও আপনার ওযু ছাড়া, পবিত্রতা ছাড়া এগুলো হবে না। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ 275 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুস সালাতি আত-তুহুর, পবিত্রতা হলো নামাজের চাবি। একটা ঘর যদি তালা লাগানো থাকে আর ওই ঘরের ওই তালার যদি চাবি না থাকে তাহলে ওই ঘরে প্রবেশ করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে সালাতকে একটা শাহী মহলের সাথে তুলনা করেছেন, যে মহলের মধ্যে তালা ঝুলানো আছে, আর এই তালার চাবিটা হলো কি? তাহার পবিত্রতা। এই পবিত্রতা যদি আমাদের মধ্যে থাকে তাহলে শাহী মহলের, সালাত নামক শাহী মহলের তালা খুলে আমরা তাতে প্রবেশ করতে পারবো। আর যদি পবিত্রতা না থাকে তাহলে আমরা সালাত আদায় করতে পারবো না। এই হাদিসগুলো দ্বারা আমরা জানতে পারলাম যে সালাত, পবিত্রতা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। পবিত্রতা ছাড়া চলা যায় না। তো এই পবিত্রতার মধ্যে অনেক ফজিলত আছে। আল্লাহ পবিত্র কোরআন সূরা বাকারার 222 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন,
নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবা করে তাদেরকে পছন্দ করেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। যারা পবিত্রতা অর্জন করবে তাদের পবিত্রতার একটা ফজিলত আমরা পাইলাম। যদি আমরা এই কাজটা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। আর যদি আমরা পবিত্রতা অর্জন না করি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন না। একটা হাদিস আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন হলো সুন্দর, ইন্নাল্লাহা জামালুন ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, সৌন্দর্যটাকে কি করে পছন্দ করে। আপনি পবিত্রতা অর্জন করলেন না, শরীর পরিষ্কার করলেন না, শরীরের মধ্যে বিভিন্ন নাপাকি বিভিন্ন ময়লা পড়ে থাকলো, তাহলে আপনি পচা গান্দা, আল্লাহ আপনাকে পছন্দ করবেন না। এজন্য আমাদেরকে কি করতে হবে? এই পবিত্রতা অর্জন করতে হবে। আমরা যদি পবিত্রতা অর্জন করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের প্রশংসা করবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এক জায়গায় ঘোষণা করেছেন যে এখানে কিছু মানুষ বসবাস করে, যে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে তাদের প্রশংসা করেছেন। আমরাও যদি পবিত্রতা অর্জন করি আমাদেরকেও কি করবে? আল্লাহ প্রশংসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, যে এই জায়গায় কিছু মানুষ বসবাস করে যেই মানুষগুলো পবিত্রতা অর্জন করে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে পছন্দ করেন। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে পছন্দ করেন, তাদের প্রশংসা করলেন। তাছাড়া যেই ব্যক্তি পবিত্রতা অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দিবেন। যেমন আমরা ইবনে মাজাহ শরীফের একটা হাদিসের মধ্যে দেখি যে 281 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আহাদাকুম ইযা তাওয়াদ্দা ফাহসানাল উযু, যখন তোমাদের কেউ ভালো করে ওযু করে, ফাহসানাল উযু সুম্মা আতাল মাসজিদা, ওযু করার পর সেই ব্যক্তি মসজিদে আসলো, লা ইয়ানহাসু ইল্লাস সালাহ, কেবল মসজিদে আসছে সালাত আদায় করার জন্য, লাম ইয়াখুত্তা খুতওয়াতান, যে পাটাই মসজিদের দিকে ফেরুক না কেন, ইল্লা রাফাআল্লাহু আযজা ওয়া জাল্লা বিহা দারাজাতান, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার একটা মর্যাদা বৃদ্ধি করে দিবেন। বাড়ি থেকে যখন ওযু করে মসজিদের দিকে আসবে একটা পা ফেললেই একটা মর্যাদা তাকে কি করে দিবেন? বুলন্দ করে দিবেন, তাকে একটা প্রমোশন দিয়ে দিবেন। এরপরে ওই ব্যক্তির এবং তার একটা গুনাহকে মাফ করে দিবেন। হাত্তা ইয়াদখুলাল মসজিদ, যতক্ষণ না সে মসজিদে প্রবেশ করে, অর্থাৎ মসজিদ থেকে যতগুলো পা দিয়ে আসবে প্রত্যেকটা পা ফেলার কারণে তাকে একটা করে গুনাহ মাফ, একটা করে সওয়াব দিয়ে দেওয়া হবে। পবিত্রতা অর্জন করলে কেমন সওয়াব? তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে অর্থাৎ ওযু করে, ওযু করতে গিয়ে মুখ ধৌত করলো, তার মুখের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে, হাত ধৌত করলো, হাতের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে, এইভাবে প্রত্যেকটা অঙ্গ থেকে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে। মুসলিম শরীফে একটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাওয়াদ্দা ফাহসানাল উযু, যেই ব্যক্তি ওযু করলো, সুন্দর করে ওযু করলো, ফাখারাজাত খাতায়ান মিন জাসাদিহি, তার শরীর থেকে তার দেহ থেকে গুনাহগুলো পড়ে যাবে, গুনাহগুলো শরীর থেকে বের হয়ে যাবে। হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারিহি, ওই নখের নিচে যদি, হাতের নখের নিচে যদি গুনাহ থাকে ওই গুনাহগুলো এখান থেকে ঝরে পড়বে। তাহলে পবিত্রতা অর্জন করলে কি হবে? আমাদের গুনাহগুলো ঝরে পড়বে। এই জন্য আমাদের উচিত আমরা চেষ্টা করব সব সময় কি রাখবো, আমরা পবিত্রতা থাকার চেষ্টা করব, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবো। তো আজকে যে আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা কি বিষয়? পাক না পাক, পবিত্র। এই পবিত্রতা এটা আরবিতে বলে তাহারা। এই শব্দের অর্থ হলো
আন-নাযাফাতু আনিল আকদারিল হিসসিয়া ওয়াল মানাবিয়া, বাহ্যিক এবং অর্থগত যে নাপাকি আছে এর থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা লাভ করা, পবিত্রতা অর্জন করাটাকে তাহারাত বলে। পরিভাষায় তাহারাত কাকে বলে? হেদায়েত কিতাবের সরার মধ্যে এসেছে হিয়ান নাযাফাতু আল হাদাসিন ওয়া খাবাসিন, হদাস এবং খবাস থেকে পবিত্রতা অর্জন করাকে তাহারাত বলা হয়। হদাস কাকে বলা হয়? হদাস একটা গুণ, একটা জিনিস যেটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের উপরে আসে। এই জিনিসের কারণে মানুষের ওযু গোসল আবশ্যক হয়ে পড়ে। যেমন কারো ওযু চলে গেল, তার হদাস হইল। হদাস আবার দুই প্রকার, একটা ছোট হদাস আর একটা বড় হদাস। ছোট হদাসকে আমরা হদাসে আসগর বলে চিনি, আর যেটা বড় হদাস সেটাকে জানি কি হদাসে আকবার। হদাসে আসগর এর কারণে ওযু ওয়াজিব হয়। যেমন কেউ বায়ু ত্যাগ করলো, পেশাব পায়খানা করলো, শরীর থেকে কোথাও কোনো জায়গা থেকে রক্তপুঞ্জ ইত্যাদি বের হলো, তাহলে এই ব্যক্তির হদসে আসগর হইল, ওযু চলে গেল। আর হদসে আকবার কাকে বলা হয়? যে সমস্ত কারণে আপনার গোসল ফরজ হয়, এটা হলো হদসে আসগর আর হদসে আকবার। তো আমরা জানলাম যে দুইটা জিনিস থেকে পবিত্রতা অর্জন করা, একটা হলো হদস থেকে আর একটা হলো খবাস থেকে। খবাস কাকে বলা হয়? খবাস হলো আপনার নাজাসা, নাপাক জিনিস। নাপাক জিনিস থেকে আপনার পবিত্রতা অর্জন করা। কোন জিনিসগুলো নাপাক এটার লিস্ট আমাদের জানা দরকার। নাপাক কোন কোন জিনিস? যে সমস্ত কারণে ওযু ভেঙে যায়, মানুষের দেহে থেকে যা বের হওয়ার কারণে ওযু ভেঙে যায়, এই সবগুলোই নাপাক। কথা বুঝতে পারছেন? এর মধ্যে একটা হলো কি পেশাব। পেশাবটা কি নাপাক। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, ইস্তানজিহু মিনাল বাউলি, তোমরা পেশাব থেকে বেঁচে থাকো। ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, কারণ কবরের মধ্যে যে আযাবগুলি হয়, এই আযাবগুলির অধিকাংশ আযাবই পেশাবের কারণে হয়। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, রাসূল দুইটা কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। অতিক্রম কালে বললেন, ফাকালা ইন্নাহুমা লাযযাবান, এই দুই কবরের মধ্যে আযাব হচ্ছে। ওমা ইউআযাবানি ফি কাবীর, তবে বড় কোনো কারণে আযাব হচ্ছে না। ফাআম্মা আহাদুহুমা লা ইস্তাতিরু আন বাউলিহি, একজন পেশাব থেকে বেঁচে থাকতো না, এই কারণে তার কবরে কি হচ্ছে? আযাব হচ্ছে। আর যে এখানে যদি পেশাব নাপাক না হতো তাহলে কি আযাব হতে পারে? তাহলে আমরা বুঝলাম পেশাব একটা নাপাক জিনিস। এরপরে হলো আপনার সমস্ত প্রাণীর মল হলো নাপাক, পায়খানা হলো কি নাপাক। যত প্রাণী আছে, মানুষ, গরু, ছাগল, পাখি, সব কিছুর মলটাই কি নাপাক। দলিল বুখারী শরীফে হাদিস আসছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন যে তুমি ঢিলা কুড়িয়ে আনো, 3টা ঢিলা আনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাসউদ বলেন আমাকে 3টা ঢিলা আনতে বললেন। আমি গিয়ে খুঁজলাম, খোঁজার পরে 2টা পাথর পেলাম, 2টা পাথর পেলাম, আর 3 নম্বরটা গোবর দিলাম। তো নেওয়ার এই 3টা জিনিস নেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি গেলাম। ফাআখাযাল হাজারাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথর 2টা নিলেন। ওয়া আলকার রাউস, আর ওই গোবরের ওই গরুর লেদাটাকে নিক্ষেপ করলেন। বললেন ফাইন্নাহু রিকসুন, এটা হলো নাপাক। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম কি যে সমস্ত প্রাণীর বিষ্ঠা, যেটাকে পায়খানা বলি সহজ ভাষায়, কি নাপাক।
এরপরে আসেন আপনার হিংস্র প্রাণীর ঝুঁটা, মানে হিংস্র প্রাণী কোথাও থেকে কোনো একটা পানি পান করলো, কিছু পানি পান করার পরে অবশিষ্ট যে পানিটা থাকে এই পানিটা হলো আপনার নাপাক পানি। কুকুরের লালা, কুকুরের দেহটাও নাপাক, তবে যদি কুকুর শুকনো থাকে তাহলে ওই কুকুর আপনার শরীরের মধ্যে লাগলে এটা নাপাক লাগবে না। আর যদি কুকুরের দেহটা ভিজা থাকে, ওই ভিজা কুকুরের গা যদি আপনার শরীরে লাগে তাহলে কি হয়ে যাবে? নাপাক হবে। কুকুরের লালাটা কি নাপাক। কুকুরের লালা নাপাক এ ব্যাপারে আমরা হাদিস থেকে যদি জানতে চাই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বললেন, তুহুরু ইনাই আহাদিকুম ইযা ওয়ালাগাউ শারিবা ফীহিল কালবু আন ইয়াগসিলাহা সাবআ মাররাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কারো পাত্রে যদি কুকুর মুখ দেয়, কুকুরের লালা লাগে অথবা কুকুর মুখে কোনো কিছু পান করে সরাসরি পাত্র থেকে কুকুর পান করলো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে এই পাত্র পবিত্র করার সিস্টেম হলো আইয়াগসিলাহা সাবআ মাররাত, 7 বার ধৌত করতে হবে। কয়বার ধৌত করতে হবে? 7 বার ধৌত করতে হবে। কেন ধৌত করতে হবে? যদি নাপাক না হয় তাহলে ধৌত করার প্রয়োজন ছিল? নাপাক। উলাহুন্না বিতুরাব, 7 বার ধোয়ার মধ্যে প্রথমবার কি করবে? মাটি দ্বারা ঢলে ধৌত করবে। তাহলে আমরা জানলাম কুকুরের লালাও নাপাক। এরপর আপনার যে সমস্ত প্রাণী নাপাক এগুলোর যে শরীরের ঘাম আছে এই ঘামগুলো কি নাপাক। শহরে যে সমস্ত জায়গায় পৌর এলাকার ময়লা ফেলা হয় ওর পাশ দিয়ে কিন্তু যাওয়া যায় না, দুর্গন্ধ। দেখবেন ওই জায়গাগুলোতে কিছু গরু ছাগল একেবারে রশি ছাড়া সবসময় ওখানেই থাকে। এই প্রাণীগুলোর দেহ থেকে যদি দুর্গন্ধ আসে তাহলে শরীর পরিভাষায় এগুলোকে বলা হয় জাল্লালা। এই প্রাণীর নাম কি? জাল্লালা। যে প্রাণীটি সবসময় নাপাক অপবিত্র বস্তু খায়, খাওয়ার কারণে তার দেহ থেকে অথবা বড় একটা সময় নাপাক জায়গা, নাপাক যে সমস্ত জায়গা আছে ওইগুলোর মধ্যেই থাকে, থাকার কারণে তার দেহ থেকে দুর্গন্ধ বের হয়, এই প্রাণীগুলোকে বলা হয় জাল্লালা। আর নাসাই শরীফের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা খাইবার আন রুহুমিল উমুরিল আহলিয়া। খাইবারের যুদ্ধের দিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, নিষেধ করে দিলেন যে আজকে থেকে গৃহপালিত গাধার গোশত তোমরা খেতে পারবে না, গৃহপালিত গাধার গোশত খেতে পারবে না। ওয়ানাহা আনিল জাল্লালাতি ওয়া আন রুকুবিহা, জাল্লালা প্রাণীর উপরে তোমরা আরোহণ করতে পারবে না। যেই প্রাণীটার দেহ থেকে দুর্গন্ধ আসে সেই প্রাণীর উপরে তোমরা চড়তে পারবে না। ওয়া আন আকলি লাহমিহা, এবং তার গোশত খেতে পারবে না। তাহলে এই হাদিসের মধ্যে একটা শব্দ আছে কি যে আন রুকুবিহা, ওই প্রাণীর উপরে তোমরা আরোহণ করতে পারবে না। যদি আপনি ঘোড়া বা অন্য কোনো প্রাণীর উপরে চড়েন, চড়ার কারণে ওঠার কারণে দেখা যাবে আপনার দেহ ওই প্রাণীর ঘামের কারণে আপনার দেহের বিভিন্ন জায়গায় ভিজতে পারে, লাগতে পারে কাপড়ের মধ্যে। বোঝা গেল যে এটা যে ঘামটা আছে এই ঘামটাও নাপাক। তাছাড়া বুখারী শরীফে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অধ্যায় এনেছেন, বাবু ইরকিল জুনুব ওয়া আন্নাল মুসলিমা লা ইয়াজনুস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, জুনুবী ব্যক্তি, যেই ব্যক্তির উপরে গোসল ফরজ হয়েছে এই ব্যক্তির শরীরের ঘাম নাপাক না। এই ব্যক্তির শরীরের ঘাম কি না? নাপাক না। দলিল হিসেবে কি আনছেন যে আন্নাল মুসলিমা লা ইয়াজনুস, মুমিনের দেহটা নাপাক হয় না, মুমিনের দেহটা নাপাক হয় না। এর অর্থ হলো যদি মুমিনের মধ্যে নাজাসাতে হুকমি, হুকুমগত নাপাক যদি তার মধ্যে থাকে এর কারণে তার দেহটা কি হয় না? নাপাক হয় না। আর দেহ যেহেতু নাপাক হয় না তাহলে তার এইখান থেকে যে ঘামটা বের হয় এই ঘামটাও নাপাক হবে না, বরং এই ঘামটাও কি হবে?
পাক থাকবে। কথা বুঝতে পারছেন? তাহলে এর বিপরীতে যদি আমরা বুঝি, এখানে বলা হলো যে কি জুনুবি ব্যক্তির শরীরে ঘাম পাক, তার মানে অন্য অন্য প্রাণী থেকে এটাকে আলাদা করা হয়েছে। বোঝা যাচ্ছে যে অন্য যে সমস্ত প্রাণীর দেহ নাপাক, ওইগুলোর ঘামটাও কি হবে? নাপাক হবে। এরপরে আর কি নাপাক জিনিস? রক্ত, পুষ, রক্ত, পুষ, এগুলো কি নাপাক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন আও দামান মাসফুহা, একটা লম্বা আয়াতের মধ্যে আসছে ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রবাহিত রক্তটা হলো নাপাক। প্রবাহিত রক্তটা কি? নাপাক। যে রক্তটা প্রবাহিত না আপনার দেহের ভিতরে আছে সেই রক্তটা কি? পাক। কিন্তু যেটা দেহের বাইরে, দেহের বাইরে চলে এসেছে, ওই জায়গা থেকে, যেই জায়গায় বের হয়েছে ওই জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, অতিক্রম করেছে, এই রক্তটা হলো নাপাক। সুতরাং ব্লাড ব্যাংক আছে অনেক সময়, যে আপনারা যখন হসপিটালে যাই রক্ত দেওয়ার লাগে না, রক্ত পকেটে নিয়ে বা শরীরে কোনো জায়গায় নিয়ে যদি কি করে ওই ব্যাগের মধ্যে রক্ত নিয়ে কি করে নামাজ পড়ে, তাহলে কি হবে না? নামাজ হবে না। কথা বুঝতে পারছেন? ওটা জায়গা থাকলে বা জায়গা থেকে বের হয়ে গেলে কি হয়ে যা? নাপাক হয়ে যা। তবে মশা, মাছি, যে সমস্ত প্রাণীর নিজস্ব রক্ত নাই, মশার কিন্তু কি নাই? নিজস্ব রক্ত নাই, ভিমরুল, এ জাতীয় প্রাণীর রক্ত নাই, কোনো সময় যদি এগুলো থেকে সামান্য একটু একটু বের হয়, যেমন মশা মারলে অনেক সময় হাতে লাগে না রক্ত, এই রক্ত কি না? নাপাক না। বুঝতে পারছেন? এর কয়েকটা কারণ, এর মধ্যে একটা কারণ হলো এটা প্রবাহিত রক্ত না। প্রবাহিত হইতে হলে কি হয়? এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে পড়তে হয়। এরপর আমরা হাদিস থেকে আরেকটা দলিল জানি, সেটা হলো দিরায়া নামক কিতাবের মধ্যে এসেছে। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন সাহাহা আন ইবনে উমর, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে আন্নাহু কানা ইযা রাবা রাজা ফাতাওয়াদ্দা। রাবা বলা হয় নাক সিরকা, নাক দিয়ে যখন রক্ত বের হয়, কই তার একবার নাকে রক্তক্ষরণ হলো, রক্তক্ষরণ হওয়ার পর রাজা ফাতাওয়াদ্দা, নামাজ পড়তেছিলেন, নামাজ থেকে চলে এলেন, আবার ওযু করলেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম যদি নাকের রক্ত বের হলো, এই রক্ত বের হওয়ার কারণে এটা যদি নাপাক না হতো তাহলে কি করতেন না? তিনি নামাজ ছেড়ে দিতেন না। নামাজ ছেড়ে দিয়ে যদি চলে আসলেন, আবার ওযু করলেন, বোঝা যায় এটা কি? নাপাক। এরপরে সমস্ত নেশাদ্রব্য, যে সমস্ত জিনিস আছে এগুলো হলো নাপাক। মদ নাপাক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু রিজসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, আজলাম, রিজসুন, এগুলো হলো নাপাক। তাহলে মদ হলো কি? নাপাক। আর মদ এটা নেশাদ্রব্য একটা জিনিস। সুতরাং যেগুলো নেশাদ্রব্য আছে এগুলো কি? পাক না, এগুলো নাপাক। মানুষ যে বমি করে, বমিটাও নাপাক। قال كثير من الفقهاء أن القيء نجسة। অধিকাংশ ফুকায়ে কেরাম, ফকিগণ বলেন মানুষ যে বমি করে এই বমিগুলো নাপাক। ইযা তাগায়্যারা আন সিফাতিত তাআম কানা নাজিসান। মানুষ যখন বমি করলো, বমিটা যে বের হলো, এটা যদি খাবার বের হয় আর খাবারটা পরিবর্তন হয়ে বের হয়, খাবার পরে তার আসল, যখন মানুষ বমি করে যা খাইছে ওই জিনিসটাই বের হয় না, একটু পরিবর্তন হয়ে বের হয়। হজম হওয়ার কারণে বা বিভিন্ন কারণে কি হয়? কালার বা বিভিন্ন জিনিস পরিবর্তন হয়ে বের হয়। যখন পরিবর্তন হয়ে বের হবে তখন কারো একতলাফ নাই, সকলের মতে এটা কি? নাপাক। এরপরে মৃত জিনিস, যত মৃত জিনিস আছে সবগুলোই কি? নাপাক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেন ইল্লা আইয়াকুনা মাইতাতান। তবে মৃত হলে সেটা কি হয়? নাপাক। তবে দুইটা মৃত আছে,
এই দুইটা মৃত নাপাক না, দুইটা মৃত কিনা নাপাক না। মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আসছে উহিল্লাত লানাল মাইতাতান, সাহাবী বলেন আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা মৃতকে পাক করে দিয়েছেন। উহিল্লাত লানাল মাইতাতান আল হুত ওয়াল জারাদ, একটা হলো মাছ, এই মাছকে না মরলে নাপাক হয় না, মাছ মরলে নাপাক হয় না। আরেকটা হলো পঙ্গপাল, যেটাকে টিকটি বলেন, এই দুইটা মরলে নাপাক হয় না এবং এই দুইটাকে মরলে খাওয়া যায়। অন্যান্য প্রাণী জবাই করা ছাড়া যদি কি করে মৃত্যুবরণ করে তাহলে সেটাকে খাওয়া যাবে না। মাছ আর টিকটি এই দুইটা জবাই করা ছাড়াও খাওয়া যাবে এবং মারা গেলেও কি করা যাবে, খাওয়া যাবে। তবে মাছের ক্ষেত্রে একটা কথা আছে, স্বাভাবিক কারণে যদি মাছ পুকুর থেকে বা নদী থেকে মরে ভেসে ওঠে তাহলে এই মাছ, এটাকে সামাকে কফি বলে, এই মাছ খাওয়া যায় নাই। কিন্তু কোনো কারণবশত রোদ অথবা পুকুরের মধ্যে কেউ শত্রুতা করে কোনো পান্নাশক কোনো বিষ দিয়েছে, এর কারণে মাছ মরে ভেসে উঠেছে, তাহলে সেই মাছ খাওয়া যায় আছে। কিন্তু এমনি এমনি মরে ভেসে উঠেছে সেই মাছকে খাওয়া যায় নাই। এরপরে শুকর বা শুয়োর, এটাও কি নাপাক। আও লাহমু খিনজিরিন ফাইন্নাহু রিজসুন, শুকরের গোশত হলো নাপাক। এই সমস্ত জিনিস, আরো অনেক জিনিস আছে কি নাপাক। এই নাপাক গুলো থেকে আমরা, এই অপবিত্র জিনিসগুলো, আজকের আলোচনা আমাদের কি পাক নাপাক নিয়ে, কিভাবে নাপাক থেকে আমরা পাক হব, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে আলোচনা করব। তো এর মধ্যে এই যে নাপাকের যে লিস্টগুলো দিলাম, এই নাপাকগুলোর মধ্যে দুইটা ধরন হয়ে থাকে। একটা হলো দেহধারী নাপাক, আর একটা কি নাই, দেহ নাই, যেটাকে আমরা সরাসরি চোখে দেখতে পাই। যেমন পায়খানা, বিভিন্ন পশু পাখি মানুষ, এগুলো কিন্তু আমরা কি করতে পারি, সরাসরি দেখতে পারি। এই ধরনের নাপাক যদি আমাদের শরীরে লাগে তাহলে কিভাবে আমরা এটা থেকে পবিত্র হব? মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস আসছে, সুইলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, যখন তিনি নামাজে যাচ্ছিলেন, ফাকুতিয়া আলা আজিরাতিন, তিনি পায়খানা পায়ে লেগেছিল। ক্বালা ইন কানাত রাব্বাতান, এটা যদি বিজা হয়, গুসিলা, তাহলে ধুয়ে ফেলো। এ ধরনের যেগুলো দেহ আছে, এই ধরনের নাপাকি যদি দেহের কোথাও লাগে তাহলে কি করো, গুসিলা, ধুয়ে ফেলো। ওয়া ইন কানা ইয়াবিসাতান লাম তাদুরহু, আর যদি এটা শুকনো হয় তাহলে ধোয়ার কোনো প্রয়োজন নাই, ধোয়ার কোনো প্রয়োজন নেই, এটা কোনো ক্ষতি আসবে না। এক মহিলা সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যেই রাস্তা দিয়ে চলাচল করি এই রাস্তার মধ্যে অনেক সময় ময়লা আছে, আমি একজন মহিলা মানুষ, আঁচল লম্বা করে পড়ে কাপড় নিচের দিকে ঝুলে থাকে, তো এই যে রাস্তার ময়লাগুলো কাদাগুলো লাগলো, এতে আমার কাপড়টা অপবিত্র হবে কিনা? রাসূল বললেন, এই ময়লা রাস্তার পরে যদি আবার ভালো রাস্তা থাকে তাহলে এই ময়লা রাস্তায় যে ময়লাটা লাগলো ওটা কি হয়ে যাবে, ভালো রাস্তার উপরে চলার কারণে পবিত্র হয়ে যাবে। এখানে উদ্দেশ্য হলো কি, শুকনো ময়লা লাগলে কেমনি কি হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, ওটা ধোয়ার দরকার নেই। এরপর এই নাপাকে যদি মাটির মধ্যে লাগে তাহলে ওই মাটিটা ওখান থেকে যদি ফেলে দেওয়া হয় তাহলে মাটি কি হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। পেশাব, এ জাতীয় তরল যে নাপাকগুলি আছে, এগুলো যদি আমাদের কাপড়ে লাগে তখন আমরা কি করব? তো এই ক্ষেত্রে হাদিস শরীফে বেশ কিছু হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ছোট একটা শিশুকে, 6 মাস বয়সের কম শিশুকে কুলে নিলেন। ফাবালা, শিশুটা কি করে দিল, কুলের মধ্যে পেশাব করে দিল। ফাদা বিমাইন, রাসূল পানি চাইলেন, পানি নিয়ে ওটাকে ধুয়ে ফেললেন, হালকা করে ধুইলেন। আর যদি ছোট মানুষ ছাড়া, ছোট ছেলে বাচ্চা ছাড়া, মেয়ে বাচ্চা হোক বা অন্য কোনো মানুষের হোক, তাহলে পেশাব লাগলে যেই জায়গায় পেশাব লাগবে ওই জায়গায় কি করতে হবে, ভালো করে ধৌত করতে হবে। এরপর যে সমস্ত তরল পদার্থ
লাগার পরে শুকিয়ে যায়, টান দিলে কি করে উঠে পড়ে। এ সমস্ত তরল পদার্থ যদি আপনার নাপাক যদি শরীরের মধ্যে লাগে, শরীরের মধ্যে লাগলে তো ধুয়ে ফেলেন। প্রথমে কাজ হলো, আমরা হাদিস থেকে যদি বিষয়টাকে জানতে চাই তাহলে আমরা দুই ধরনের হাদিস পাবো। বুখারী মুসলিমের মধ্যে হাদিস আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কুনতু আফরুকুল মানিয়া মিন সাওবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে তার মণিগুলো হাত দ্বারা খুঁটিয়ে খুঁটিয়ে তুলতাম, ওটা শক্ত হয়ে যেত। আমাদের অনেক সময় বেশি সর্দি লাগলে বা সর্দি পাকলে ওটা যদি কি হয় আপনার কাপড়ে ভরে শুকায় গেলে কি করে টান দিলে উঠে পড়ে, ওই মণিটা এরকম করে আমি টান দিয়ে উঠায় ফেলতাম। প্রথমে এই কাজ করতে হবে, এরপরে পানি দিয়ে ওটাকে ধৌত করে নিতে হবে। এরপরে আরেকটা নাপাকি যে রক্ত যদি লাগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মাত্র একটা কাপড়, তো এই কাপড়ে যদি রক্ত লাগে আমি কিভাবে পরিষ্কার করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহতি, প্রথমে ওটাকে খুঁটিয়ে খুঁটিয়ে তুলে ফেলো, চিমটে চিমটে তুলে ফেলো। সুম্মা তাকসি বিল মাই, এরপরে পানি দ্বারা ওটাকে ডলে ডলে তুলো। প্রথমে কি করবে? হাত দিয়ে খুঁটে খুঁটে তুলবে, এরপরে কাজ হলো কি পানি দ্বারা ঢলে ঢলে তুলবে, এরপরে পানি দ্বারা ওটাকে কি করবে? ধৌত করে নেবে। আর এ ধরনের যে কোনো নাপাকি যদি কাপড়ের মধ্যে বা শরীরের মধ্যে লাগে, তাহলে যেই জায়গাটাতে লাগছে ওই জায়গাটা ধৌত করলে কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? একটা প্রসিদ্ধ মাসআলা আছে যে শরীরের কোথাও যদি এমন কোনো নাপাকি লাগলো, এই নাপাকি লাগার পর ওটা শুকিয়ে গেল আর আমরা জানতে পারলাম না যে কোন জায়গায় লাগছে, তখন অনেক মানুষ এই ক্ষেত্রে বলে, এই কাপড়ের যে কোনো এক জায়গা থেকে 4 আঙ্গুল ধুয়ে দিলে কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে, একটা কথা আছে। কিন্তু এই কথাটা কাওয়াইদুল ফিকহ মানে ফিকহের কিছু সূত্র আছে, ওই সূত্রগুলোর মধ্যে একটা সূত্র আছে, আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক, নিশ্চিত জ্ঞান সন্দেহজনিত জ্ঞান দ্বারা দূর হয় না। নিশ্চিত জ্ঞান সন্দেহজনিত জ্ঞান দ্বারা কি হয় না? দূর হয় না। আপনার কাপড়ের মধ্যে নাপাক লাগছে, এটা নিশ্চিত। কাপড়ের মধ্যে পেশাব অথবা অন্য কোনো নাপাক লাগছে, এটা কি নিশ্চিত। কিন্তু আপনি যেই জায়গাটা ধুইলেন এই জায়গাটা কি না নিশ্চিত না, আপনি ধারণা করে কি করলেন? এক পাশে ধুয়ে দিলেন, এতে কাপড় পাক হবে কিনা? তাই এতে কাপড় পাক হবে না। দলিল এই মূলনীতিটা যে দেহের মানে নিশ্চিত জ্ঞান অনিশ্চিত জ্ঞান দ্বারা, সন্দেহজনিত জ্ঞান দ্বারা দূর হয় না। সন্দেহজনিত জ্ঞান নিশ্চিত জ্ঞান দ্বারা কি হয়? দূর হয়। কথা বুঝতে পারছেন? এইভাবে যে কোনো নাপাকি যদি আমাদের শরীরের মধ্যে লাগে, ওটা ধুইলেই কি হবে? ওই জায়গাটা ধুইলেই পাক হয়ে যাবে, গোসলের দরকার নাই। কথা বুঝতে পারছেন? এবং যদি কোনো কাপড়ের মধ্যে নাপাকি লাগে, যেই জায়গাটাতে নাপাকি লাগছে ওই জায়গাটা ধুইলেই কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলের মণি ধৌত করে দিলাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাপড় পরে সালাত আদায় করতে গেলেন, যে ধোয়ার যে চিহ্নটা আছে এটা এখনো ঝকঝক করছে, দেখা যাচ্ছে। তার কারণে যেই জায়গায় নাপাকটা লাগবে ওই জায়গা ধৌত করলে যথেষ্ট। তবে কোনো কাপড়ের নাপাক লাগছে সেই চিহ্নটা আপনি জানেন না, তাহলে আপনাকে পূর্ণ কাপড়টাই ধুয়ে দিতে হবে। তাহলে কি করতে হবে? পূর্ণ কাপড়টাই আপনাকে ধুয়ে দিতে হবে, তাহলে ওই কাপড়টা পবিত্র হবে। এছাড়া কুকুর এর জুটার যে কথাটা বললাম, যদি কুকুরের জুটা কোনো পাত্রের মধ্যে লাগে তাহলে ওটাকে